কপিরাইটিং ব্যায়াম বিজনেসের বেস্ট কন্টেন্ট আইডিয়া বের করার 3টি ট্রিক্স নিয়ে আজকে কথা বলবো। নাম্বার 1, কপিরাইটিং গ্লাস। এই যে দেখছেন আমি একটা গ্লাস পরে আছি, এই গ্লাস না থাকলে কি হয়, আমি প্রপারলি জিনিসগুলো, সামনের জিনিসগুলো আমি দেখতে পারি না। তা যারা আমরা সচরাচর কন্টেন্ট নিয়ে কাজ করি, তারা মূলত এই কপিরাইটিংয়ের গ্লাস পরে না থাকার কারণে আমরা আমাদের চারপাশে যে কন্টেন্ট থাকে সেখান থেকে আমরা কন্টেন্ট আইডিয়া বের করতে পারি না। তো কপিরাইটিং গ্লাসের ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, প্রথমত আপনি সচরাচর এই চলাফেরা করছেন, আপনি বাইরে যাচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, বিভিন্ন কোনো কাজেও যাচ্ছেন আপনি, সেক্ষেত্রে আপনি কি করবেন, চারদিকে আপনি আশেপাশে তাকাবেন। আপনি বিলবোর্ড দেখতে পাবেন, আপনি ব্যানার দেখতে পাবেন, আপনি ফেস্টুন দেখতে পাবেন, আপনি দেখবেন যে কারো সামনে পত্রিকা আছে, আপনি নিজে পত্রিকাও কিনতে পারেন। মানে বিভিন্নভাবে, অর্থাৎ আপনি আপনার যাত্রাপথে যেখানেই যাচ্ছেন চারপাশে তাকালে আপনি বিভিন্ন কন্টেন্ট কিন্তু দেখতে পাবেন। এখন যেই কন্টেন্টটা আপনার ভালো লাগছে সেই কন্টেন্টটা আপনি কি করবেন, সেটা আপনি কনজিউম করবেন। এখন এটা কিভাবে করবেন? 1, আপনি চারপাশে তাকালেন। 2 হচ্ছে এই চারপাশে তাকানো অবস্থায় আপনার কাছে যেই পয়েন্টটা বা যেই লেখাটা অ্যাট্রাকটিভ মনে হলো, আবার পড়তে মনে হচ্ছে, অথবা এটা সম্পর্কে কোশ্চেন তৈরি হচ্ছে ভিতরে যে এটা আসলে কি, এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনি যেটা করবেন, যেটা আমরা হুক বলি আর কি, এইগুলো আপনি ছবি তুলে রাখবেন। এবার এই ছবিটা আপনি আপনার কী করবেন, আপনার যে রিসার্চ ফোল্ডার আছে গুগল ড্রাইভে, যদি না থাকে অবশ্যই করে নেবেন, এই গুগল ড্রাইভে আপনি এই ছবিগুলো আপনি রেখে দেবেন। যখন আপনি কন্টেন্ট তৈরি করতে বসবেন তখন এই ছবিগুলো দেখে আপনি আপনার কন্টেন্ট আইডিয়া বের করতে পারবেন। যে ওখানে আপনি সুন্দর সুন্দর, যেমন সে ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা জ্যামে পড়েছেন, দেখবেন যে বিলবোর্ডে দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডের আপনি কি হয় বিজ্ঞাপন দেখাচ্ছে। তো এখন এই বিলবোর্ডে মূল যে পয়েন্টটা বোল্ড আকারে বা বড় করে দেওয়া থাকে সেইটাতে আপনি ফোকাস করবেন। আবার আপনি যখন গাড়িতে যাচ্ছেন দেখবেন সামনে, যদি বাসে দেখেন যে বিভিন্ন স্টিকার লাগায় রাখে, সেখানে আপনি ফলো করতে পারেন। নাম্বার 2 হচ্ছে রিক্রিয়েট হেডলাইন্স। আপনি যদি হেডলাইন, আপনি যে কোনো কিছু, হেডলাইন না, আপনি যদি যে কোনো কিছু আপনি যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একটা কথা আছে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইমপ্রুভ হবে। তো এখন আমরা হেডলাইন তৈরি করতে পারি না, আর হেডলাইন যখন আমাদের পারফেক্ট না হয়, আমাদের ভিডিও কন্টেন্ট, আমাদের ইমেজ কন্টেন্ট, আমাদের টেক্সট কন্টেন্ট কোনোটাই পারফেক্ট হয় না। তো এখন হেডলাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে আমি রিক্রিয়েট হেডলাইন নিয়ে আপনি যদি ডেইলি টু ডেইলি কাজ করেন তাহলে আপনার হেডলাইনের ক্রিয়েশনটা ইমপ্রুভ হবে। এখন আপনি কিভাবে করতে পারেন, আপনি বিভিন্ন পত্রপত্রিকা আপনি দেখতে পারেন। এখন অনলাইনের ভার্সন, আপনি গুগলে সার্চ দিলে আপনি বিভিন্ন পত্রিকার লিঙ্ক পাচ্ছেন। আপনি বিভিন্ন পত্রিকার যেই শিরোনামগুলো দেখে ওই নিউজ সম্পর্কে আপনার বিস্তারিত জানতে মন চাচ্ছে, ওই শিরোনামটা আপনি ওখান থেকে চিন্তা করবেন যে আচ্ছা এই জিনিসটা কেন দিল। তাহলে আপনি এখান থেকে আইডিয়া পাবেন যে আচ্ছা আমি যদি আমার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যদি এই ধরনের আমি একটা শিরোনাম বা হেডলাইন আমি শুরু করি বলার ক্ষেত্রে, তখন কিন্তু কাস্টমার বা অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহ তৈরি হবে তার ইনার সেকশনে। এরপর হচ্ছে আপনি বিভিন্ন ল্যান্ডিং পেজ, আপনি যখন ফেসবুক স্ক্রল করছেন, এটা আপনার কম্পিটিটর হোক, নন কম্পিটিটর হোক বা আদার্স হোক, আপনি যখন ফেসবুক স্ক্রল করছেন আপনি বিভিন্ন অ্যাড পাচ্ছেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন অথবা আপনাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আপনি হেডলাইনগুলো দেখবেন, প্রত্যেকটা ল্যান্ডিং পেজের হেডলাইন দেখবেন, তারা হেডলাইনে কী লিখেছে, এটাই হচ্ছে আপনার শিরোনাম। এইখান থেকে কিন্তু আপনার কন্টেন্ট অথবা আপনার ল্যান্ডিং পেজের আপনি কিন্তু হেডলাইনটা আপনি রেডি করতে পারেন। এখন আপনি এখানে কি করবেন, এরকম 10 থেকে 15টা আপনি ডেইলি টু ডেইলি হেডলাইন সংগ্রহ করবেন, ল্যান্ডিং পেজ থেকে হোক, নিউজ পোর্টাল থেকে হোক। এবার হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে দেখবেন নট থাম্বনেলের দিকে ফোকাস করবেন। এই আমি যেই কন্টেন্ট নিয়ে কথা বলছি এই ক্ষেত্রে, সেখানে আপনি ফোকাস দিবেন হচ্ছে হেডলাইনে দেখবেন বা টাইটেলে দেখবেন এখানে একটা সুন্দর লম্বা একটা সেন্টেন্স থাকে যেখানে আপনাকে অ্যাট্রাক্ট করে। আপনি কিন্তু ভিডিও ক্লিক দেওয়ার আগে প্রথমে থাম্বনেল দেখেন, থাম্বনেল দেওয়ার পরে অনেক সময় আপনি ক্লিক দেন না, কি হয়, টাইটেলটা দেখার চেষ্টা করেন, আচ্ছা এখানে আমি কি শিখতে পারবো। যেমন আপনি আমার ভিডিওটা দেখছেন, এখানে কিন্তু একটা টাইটেল দেখতে পাবেন। তো এখন আপনি থাম্বনেল দেখার পর আপনার মধ্যে তৈরি হয়েছে যে আচ্ছা তাহলে আমি এই ভিডিওটা দেখি, কিন্তু অনেক সময় অনেক কাস্টমার যেটা হয় যে না, এই ভিডিওটা দেখার আগে আরও কোনো টেক্সট আছে কি না ওগুলোর দিকে খেয়াল করে। টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি যখন আপনার কন্টেন্টের হেডলাইন তৈরি করতে যাবেন তখন নিউজ পোর্টাল তো দেখবেন,
তারপর হচ্ছে আমি বললাম যেটা ল্যান্ডিং পেজের হেডলাইন দেখবেন। এবার হচ্ছে আপনি ইউটিউবের থাম্বনেল দেখবেন। এবার এই থাম্বনেল বা ল্যান্ডিং পেজের হেডলাইন বা নিউজ পোর্টালের শিরোনাম এগুলো আপনি ডেইলি টু ডেইলি কনজিউম করবেন এবং আপনি একটা গুগল ফাইলে আপনি রাখবেন। রাখার পরে আপনি আজকের ওই দিনে আপনি কি করবেন, 2 থেকে 3টা আপনি প্র্যাকটিস করবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা নিয়ে আপনি কাজ করছেন ওটা নিয়ে প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনি আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন পরে যে দেখবেন যে আপনি হেডলাইনের মধ্যে একজন পারফেকশনিস্ট হয়ে গেছেন। পারফেকশনিস্ট হতে সময় লাগবে, বাট আপনি অনেক বেটার করবেন আগের তুলনায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিক্রিয়েট ভিডিও স্ক্রিপ্ট। আপনার আমার ভিডিও স্ক্রিপ্ট ভালো না বিধায় ভিডিও কন্টেন্টও ভালো হয় না। ভিজুয়ালও যিনি ভিডিও এডিট করছেন উনি ভিজুয়াল কী দিবেন, প্রপার ভিজুয়ালটা উনি খুঁজে পান না। যার কারণে কী হয়, আপনি যদুমধু একটা ভিডিও বানিয়ে আপনি অ্যাডস দিচ্ছেন, কারণ আপনার তো উপায় নেই, আপনাকে অ্যাডস চালাতে হবে। তখন আপনার কি হয়, আপনি অ্যাড চালাচ্ছেন, ডলার খরচ হচ্ছে, কিন্তু আপনার প্রপার আপনি সেল পাচ্ছেন না। তো আপনাকে শিখতে হবে যে ভিডিও স্ক্রিপ্টটা কীভাবে সুন্দর হয়। ভিডিও স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সিম্পল ট্রিক্স। আপনি ওই ফেসবুক স্ক্রল করতে থাকেন ডেইলি, ওখানেও আপনি অনেক অ্যাডস দেখতে পান। যেই অ্যাডসটা আপনার কাছে ভালো লাগছে ওই অ্যাডসটা আপনি কি করবেন, ভিডিওটা ডাউনলোড করে রাখবেন অথবা লিঙ্কটা একটা গুগল শিটে আপনি কপি করে রাখবেন। দিন শেষে আপনি ধরেন 10টা ভিডিও আপনি কালেক্ট করলেন। এবার এই 10টা ভিডিও থেকে আপনার 3 থেকে 4টা অথবা 5টা আপনি সিলেক্ট করলেন। এই ভিডিওগুলো আপনি কি করবেন, ডিরেক্ট উনি যা বলছে এগুলো আপনি স্ক্রিপ্টিং করবেন। এবার আপনার স্ক্রিপ্টিং হয়ে গেলে আপনার যে প্রোডাক্ট অথবা যে সার্ভিস আছে ওই প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্ষেত্রে আপনি কি করবেন, টুইস্ট করবেন। উনি হয়তো বা ধরেন যে আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে উনি ভিডিও বানিয়েছে, আপনি কী করেন, ওনার ওই পয়েন্টের জায়গায়, ওনার ওই কাস্টমারের পেইন পয়েন্টের জায়গায় আপনার কাস্টমারের পেইন পয়েন্ট আপনি বসায় দেন। ওনার যেই প্রোডাক্টের যে ফিচার ওই ফিচারের জায়গায় আপনার প্রোডাক্টের ফিচার আপনি বসিয়ে দেন। তাহলে কিন্তু আপনি দেখবেন যে দিন শেষে প্রতিদিন আপনি একটা করে যদি ভিডিও স্ক্রিপ্ট প্র্যাকটিস করেন, 7 দিন পর অথবা 1 মাস পরে দেখবেন যে আপনি ভিডিও স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনার আর কোনো ধরনের প্রবলেম থাকলো না। এই 3টা বিষয় আপনি যদি প্রপারলি মেনটেন করেন তাহলে আপনার কন্টেন্টের যে গ্যাপ থাকে, আপনি কন্টেন্ট তৈরি করতে পারছেন না প্রপারলি, আপনার স্টাক হয়ে যাচ্ছেন, এই ধরনের প্রবলেম আর ফেস করবেন না। আপনি হয়তো কোনো এজেন্সির, বর্তমানে আপনি বাধ্য হয়ে কোনো এজেন্সির হেল্প নিচ্ছেন, কিন্তু এই এজেন্সির হেল্পটাও আপনার তখন নেওয়া লাগবে না, আপনি নিজে নিজেই করতে পারবেন। অথবা আপনার যদি এমপ্লয়ি থাকে অথবা আপনার যদি টিম মেম্বার থাকে, আপনি তাদেরকে এই বিষয়গুলো আপনি যখন জানাবেন এবং এই অনুযায়ী তাদেরকে কাজ করতে বলবেন, দেখবেন যে তারা আপনার জন্য বেস্ট ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দিবে। নট অনলি ভিডিও স্ক্রিপ্ট, আপনার হেডলাইন, তারপর হচ্ছে আপনার ভিডিও, আপনার ইমেজের জন্য যে অ্যাড কপি লিখতে হয় সেগুলোতে তারা বেস্ট করবে। তো প্রথম কাজ হচ্ছে কন্টেন্টের কপিরাইটিংয়ের একটা গ্লাস পরে নেবেন। 2 নম্বর হচ্ছে রিক্রিয়েটিং হেডলাইন, মানে প্রতিদিন আপনি হেডলাইন প্র্যাকটিস করবেন। 3 নম্বর হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম একটা হলে আপনি ভিডিও স্ক্রিপ্ট করবেন আপনার জন্য। এইগুলো আপনি যদি ফলো করেন, আপনার কপিরাইটিংয়ের যে জার্নি, কপিরাইটিংয়ের যে গ্যাপ, এটা ইনশাআল্লাহ আপনি খুব সহজে আপনার এই গ্যাপটা আপনি ফিল আপ করে আপনার কন্টেন্টে আপনি বেস্ট অফ দ্য বেস্ট হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জাস্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি ভিডিওর কমেন্টে আপনি আপনার মন্তব্য বা আপনার যদি কোনো জানার বিষয় থাকে যে এই ভিডিও দরকার, আপনি ওখানে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই ধরনের টপিকের উপর আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।